বিবাহ এবং সন্তানের উপস্থাপনা, তুমি কি কখনো বিয়ে করার কাছাকাছি এসেছ? না, কখনো না। আমি শুরু থেকেই বিয়ের বিরুদ্ধে ছিলাম, কারণ এর অর্থ তোমার স্বাধীনতা খর্ব করা, একজন নারী বা একজন পুরুষের সাথে আইনত সংযুক্ত থাকা। আমার কাছে স্বাধীনতাই চূড়ান্ত মূল্য। স্বাধীনতার চেয়ে বড় কিছু নেই। এটা কঠিন ছিল, কারণ আমি শুরু থেকেই লড়াই করছিলাম। আমার বাবা মা অসুবিধায় ছিলেন, আমার পরিবারও অসুবিধায় ছিল, কিন্তু আমি তাদের স্পষ্টভাবে বলেছিলাম যে আমি বিয়ে করতে যাচ্ছি না। আমি যদি একজন ব্রহ্মচারী সন্ন্যাসী হতাম, তবে তারা পুরোপুরি খুশি হতো। আমি বলেছিলাম, না, আমিও ব্রহ্মচারী সন্ন্যাসী হব না। এটাই ছিল তাদের সমস্যা। আমি যদি একজন ব্রহ্মচারী সন্ন্যাসী হতাম, তবে তারা খুশি হতো। আসলে তারা গর্বিত হতো যে তাদের ছেলে একজন মহান সন্ন্যাসী হয়ে উঠেছে। আমি বলেছিলাম, না, উভয়ই খাদ। আমি ঠিক মাঝখানে খুরের ধারে হাঁটতে যাচ্ছি, এবং আমি এই পদযাত্রাকে অসাধারণভাবে উপভোগ করেছি। তাহলে এখন পৃথিবীর সকল বিবাহিত মানুষকে তুমি কি বলবে? তাদের সকলেরই কি বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে? ব্যতিক্রম ছাড়া সকলেরই বিবাহ বিচ্ছেদ হওয়া উচিত। সুযোগ পেলেই মাঝে মাঝে একে অপরের সাথে দেখা করা এবং ভালোবাসা উচিত। যখন একজন স্ত্রীকে এমন একজন পুরুষের সাথে প্রেম করতে হয় যাকে সে আর ভালোবাসে না, তখন এমন কোনো কুৎসিত অবস্থা থাকা উচিত নয়, বরং তাকে তার কর্তব্য পালন করতে হবে। স্বামী তার কর্তব্য পালন করছে। যখন সে একজন মহিলার সাথে প্রেম করছে, তখন সে হয়তো অন্য কোনো মহিলার কথা ভাবছে, সে হয়তো অন্য কোনো পুরুষের কথা ভাবছে। তুমি কেমন স্নায়বিক সমাজ তৈরি করেছ? যদি তোমরা একে অপরকে ভালোবাসো না, তাহলে অন্তত মানুষ হও এবং খোলাখুলিভাবে বলো যে একসাথে থাকা সুন্দর ছিল, কিন্তু এখন তা শেষ, বিদায় বলো। আমি চাই বিয়ে পৃথিবী থেকে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাক, এবং বিয়ের সাথে সাথে বিবাহ বিচ্ছেদ অদৃশ্য হয়ে যাবে। বিয়ের সাথে সাথে পতিতাবৃত্তি অদৃশ্য হয়ে যাবে। বিয়ের সাথে সাথে পুরোহিতের বেশিরভাগ কাজ অদৃশ্য হয়ে যাবে। বিয়ের সাথে সাথে মনোবিশ্লেষক, থেরাপিস্ট, মনোরোগ বিশেষজ্ঞদের প্রায় ৯৯% কাজ অদৃশ্য হয়ে যাবে। বিয়েই সব ধরনের মানসিক বিকৃতি, দমন, অপরাধবোধ তৈরি করছে। এটা কেবল মানবিক। আপনি একজন সুন্দরী মহিলাকে দেখেন এবং তার সাথে কিছু সময় কাটাতে চান। আমি ওই গল্পে বিশ্বাস করি না। যিশু অবশ্যই একজন জারজ। এটা নিশ্চিত যে তিনি যোসেফের পুত্র ছিলেন না, এবং পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সেই মহান গল্পটি তৈরি করা হয়েছে। তিনি ঈশ্বরকে কাজটি করতে দিয়েছিলেন। তারা বলে ঈশ্বর হলেন ত্রিত্ব, ঈশ্বর, পবিত্র আত্মা এবং পুত্র। পবিত্র আত্মা এটা করেছেন, কিন্তু তিনি ঈশ্বরের অংশ। এটা ঠিক যেমন আমার হাত আমার অংশ এবং তোমার যৌনাঙ্গ তোমার অংশ। পবিত্র আত্মা ঈশ্বরের অংশ, সম্ভবত তিনি তার যৌনাঙ্গ। অন্যথায় সে কিভাবে একজন কুমারী মেয়েকে গর্ভবতী করতে পারে? পারিবারিক দায়িত্ব, বিবাহিত সঙ্গীর তাদের সন্তানদের প্রতি দায়িত্ব সম্পর্কে কি বলা যায়? সন্তানদের দায়িত্ব সমাজের হওয়া উচিত, পরিবারের নয়। পরিবারই শিশুদের মনে বিরাট সমস্যা তৈরি করে। এটি তাদের সমস্ত অসুস্থতা, সমস্ত কুসংস্কার, সমস্ত বোকা ধারণা, ধর্মতত্ত্ব, ধর্ম, রাজনৈতিক দলগুলিকে তাদের ওপর চাপিয়ে দেয়। এটি শিশুটিকে পরিবার থেকে। যদি তুমি নতুন পুরুষ চাও, তাহলে পরিবারটা একটা কুৎসিত প্রতিষ্ঠান। সময় শেষ। এর বদলে কমিউন তৈরি করা উচিত। আর তখন এটা খুব সহজ। কমিউন সব বাচ্চাদের দেখাশোনা করে। বাবা থাকবে, মা থাকবে, তারা সন্তানের সাথে দেখা করতে পারবে, সন্তান তাদের কাছে আসতে পারবে। কিন্তু মূলত কমিউনের দায়িত্ব হলো বাচ্চাদের দেখাশোনা করা। বাচ্চাদের অনেক চাচা চাচি থাকবে এবং তাদের বিভিন্ন ধরনের মানুষের সাথে মানুষের যোগাযোগের সুযোগ থাকবে। তারা অত্যন্ত সমৃদ্ধ হবে। আমাদের বাচ্চারা খুবই দরিদ্র। তারা কেবল একজন পুরুষ একজন মহিলাকে চেনে, এবং তারা দুজনের মধ্যে ক্রমাগত ঝগড়ার কথা জানে। মহিলা স্বামীকে বিরক্ত করছে, স্বামী মহিলাকে মারছে, আর তুমি তাদের এই শিক্ষাই দিচ্ছ। তোমার ছেলে তোমাকে পুনরাবৃত্তি করবে। সে জেনে শুনে বা অজান্তে তোমার কার্বন কপি হবে। তোমার মেয়ে জেনে শুনে বা অজান্তে তোমার স্ত্রীকে পুনরাবৃত্তি করবে। এই কারণেই কোনো ছেলে কখনো তার বাবাকে ক্ষমা করতে পারে না, এবং কোনো মেয়ে কখনো তার মাকে ক্ষমা করতে পারে না। তারা তাদের জীবন ধ্বংস করে দিয়েছে। এটা একেবারেই মনস্তাত্ত্বিকভাবে প্রমাণিত ঘটনা। কিন্তু যদি কমিউন যত্ন নেয়, তাহলে তাদের অনেক ধরনের মানুষের অভিজ্ঞতা হবে। আমার অভিজ্ঞতা